তো আজকে আমরা পার্সেন্টেজ শুরু করবো, ঠিক আছে? হুম। আগে আমরা পার্সেন্টেজের ভূমিকা দেখে লিছি, ইন্ট্রোডাকশন দেখছি আগে। মনে আছে, মনে রয়েছে নি? আমরা পার্সেন্টেজের ইন্ট্রোডাকশন দেখছিলাম। পার্সেন্টেজ মানে কিতা? পার্সেন্টেজ মানে কিতা? বাংলা কিতা হয় পার্সেন্টেজ রে? শতাংশ। শতাংশ। মানে শতাংশ। শতাংশ মানে শতকের অংশ, মানে শতাংশ, শতকের অংশ, ঠিক আছে? শতকের অংশ হচ্ছে গিয়া শতাংশ। শতকের অংশ মানে, শতক মানে গিয়া মানে হচ্ছে 100, মানে 100-র মধ্যে কত অংশ, এটারে হয় শতাংশ। 100-র মাঝে কতটুকু অংশ। ধরি লও এখন যদি হয় 5%, 5%, 5%-এর মানে হচ্ছে গিয়া 5/100, মানে 5% মানে হচ্ছে কি তা 100-র মধ্যে 5, ঠিক আছে? বিউটি শুন রে, হুম। ফাইভ শুনলাম। পার্সেন্ট মানে হচ্ছে গিয়া 5/100, 100-র মাঝে 5। এখন যদি তোমার হয় 15%, 15% মানে হচ্ছে গিয়া 15/100, ঠিক আছে? হ্যাঁ, হুম। 100-র মাঝে 15। তোমার স্ক্রিন আইছে। স্ক্রিন আইছে না? হুম। নেট স্লো, তোর নেট স্লো। আইছে নি স্ক্রিন? হুম। আইছে না। আচ্ছা, বাইরে যাবো যেখানে নেট তোর ভালো হয়, আর পরে দিয়ে ভিডিওটা আবার দেখতে খাতা কলমে প্র্যাকটিস করিস, ঠিক আছে? হুম। তো 5% হয়েছে গিয়ে 5/100, মানে 100-র মাঝে 5। 15% মানে হচ্ছে 15/100, 100-র মাঝে 15। এটারে হয় পার্সেন্টেজ, ঠিক আছে? বাংলা যেটা যেটা শতাংশ। আইছে নি এখন স্ক্রিন? কখন আইছে? ঠিক আছে। তো আগে আমরা পার্সেন্টেজ দেখছিলাম এখানে, আহ কি হয়, ইন্ট্রোডাকশন আমরা পড়ছিলাম পার্সেন্টেজের। পার্সেন্টেজ নন নি, এই ক্লাস করছি। হুম। পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে পার্সেন্ট ক্যান বি ডিফাইন্ড এজ ওয়ান অফ 100, মানে 100-র মধ্যে কত, ঠিক আছে? তো পার্সেন্টে আমরা হুম। ডেসিমালেও নিতাম পারি, দশমিকেও লিয়ে দিতাম পারি, আবার ফ্র্যাকশনেও লিয়ে দিতাম পারি, ঠিক আছে? ধরি লও 50%, 50% রে যদি আমি ফ্র্যাকশনে লইয়া যাই তো কি তাইব 50/100, ঠিক আছে? আর ফিফটি বাই হুম। হান্ড্রেড আমি দশমিকে নিতাম পারবো না নি? নিচের 100-রে যদি আমি সরাই হ্যাঁ। দিই তো কি তাইব? এখানে দুইটা শূন্য আছে, তো দশমিক কোনানো আছে এখন, 50-এর মধ্যে কোনানো আছে, ওখানে আছে না নি? এটা আমি কয় ঘর বাম দিকে লিয়ে যাবো, কি 2 ঘর বাম দিকে লিয়ে যাবো, ঠিক আছে? 1 ঘর 2 ঘর বাম দিকে নিয়ে অনবয় দিব, এটা যাব 0.50, ঠিক আছে? তো পার্সেন্টেজ থেকে হুম। ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে ডেসিমাল কেমনে নেই এইসব আমরা শিখছি, ঠিক আছে? তারপরে তোমার এটি রাইট এস পার্সেন্ট, এটা যদি একটা সংখ্যা দিয়া হয় যে তোমার তুমি এটারে পার্সেন্টেজে লয়ে যাও, তো তুমি কি তা করবা? 1/3 ইন্টু 100% করে লিবাই, ঠিক আছে? 100%, 3 দিয়া 100-রে ডিভাইড করো, কতই যাব? 100%, ঠিক আছে? ডিভাইড করলে 3 দিয়ে 100-রে ডিভাইড করলে হতে পারে। এখন যদি তোমার হয় আউট অফ, এটা আমরা করছি, আউট অফ 25 চিলড্রেন ইন এ ক্লাস 15 আর গার্লস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ গার্লস? এটা হয়েছে একটা ক্লাসের মধ্যে 25 জন ছাত্র ছাত্র আছে, তার মধ্যে 15 জন হয়েছে মাইয়া, কতজন, হুম। কত পার্সেন্টেজ মাইয়া আছে? তো পার্সেন্টেজ বার করতে হলে আমরা কিতা করি? কতজন কার বার করতে লাগবো? মায়ার পার্সেন্টেজ বার করতে লাগবো। তো মায়ার হুম। সংখ্যা কত? 15 জন, ডিভাইডেড বাই 15। টোটাল, টোটাল ডিভাইড ইন্টু কিতা 15 করবো আমরা? ইনটু 100%, 100। ঠিক আছে?
ডিভাইড করবো 4 × 25 = 100, 4 × 5 = 60%, মানে 60%। 60%, ঠিক আছে? 60% মানে কি 60/100। এটা কিতা কইতো স্যার, যেন যদি ওই ক্লাস 100 জন ছাত্র হইতো তো কতজন মাইয়া আইলো নে? 60 জন মাইয়া আইলো নে? ঠিক আছে। 25 জন ছাত্রের মাঝে যদি 15 জন মাইয়া হয়, তো 100 জন ছাত্রের মাঝে কতজন মাইয়া আইলো নে? 60 জন মাইয়া আইলো। 60 জন। পার্সেন্টেজে এইসবই আমরা বুঝাই, ঠিক আছে? কনভার্টিং ইনটু ডেসিমাল টু পার্সেন্টেজ, ডেসিমালটা দশমিকে আমরা পার্সেন্টেজে কেমনে নিব? সেম, এটার লগে তখন ইনটু 100% করে দিব। পার্সেন্টেজে নিতে গেলেই 100% করে দিব। আগের ক্লাস যদি মনে হন না তে আবার এইসব ইয়ে করলি। হইছে। হ্যাঁ, তো 0.75 আমরা কিতা করবো? 0.75 ইন্টু 100 কিতা হয়ে যাব? পূরণ করলে কিতা হইব? ওখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। 2 ঘর কোন দিকে যাইব? দশমিক ডাইন দিকে যাইব গিয়ে। 75 দশমিক এখানে থাকবো, এখানে তাহলে লেখার দরকার নেই। 75%। ক্লিয়ার? ঠিক আছে, তো এইসব আমরা করছিলাম, ঠিক আছে? মনে পড়ছে কিছু? না, মনে পড়ছে না? হ্যাঁ। হইছে। তো এখানে হয়েছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং এজ এ ফ্র্যাকশন, ঠিক আছে? এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং এজ ফ্র্যাকশন মানে প্রকাশ করো ইচ অফ দ্য ফলোইং, নিচে দেওয়া সবগুলি প্রশ্নরে এজ ফ্র্যাকশন ভগ্নাংশতে প্রকাশ করে। এখানে দেওয়া আছে 56%। 56% মানে কি? 56/100, ঠিক আছে না নি? 100 কাটাকুটি করো, কত দিয়ে কাটতে পারবা? হ্যাঁ, 4 দিয়ে কাটো, 4 1 4, 4 4 16, আর 4 25 100। আর কত দিয়ে কাটা যায়? আর কাটা যাইব নি? 2 দিয়ে কাটা যাইব না, 7 দিয়ে, 3 দিয়ে কাটা যেত না আর, ঠিক আছে? এটা 14/25 হইব, ঠিক আছে? সেম এইভাবে ওইটা, এটা কিরকম করবা? 0.6%। 0.6% মানে কি? 0.6 / 100, ঠিক আছে না নি? 100 যদি সরাই দিও তো কিতাই দিব? আচ্ছা, এটা ফ্র্যাকশনে হইছে না লাগে, ফ্র্যাকশনে দশমিক আনলে তো এটা 0.6 রে আমার প্রথম দশমিক ফ্র্যাকশনে লিয়া যাবে। 0.6 রে ফ্র্যাকশনে লিয়া গেলে 6 বাই কি তাইব? 1 আর কটা শূন্য 100। ন? টা শূন্য। দশমিকের পরে এক ঘর, দশমিক মানে 1 বাই দিলাম, আর দশমিকের পরে এক ঘর মানে শূন্য, ইন্টু ইন্টু 9। আমার এত 6/10%, ঠিক আছে? 6/10% মানে কি? 6/10 / 100, ঠিক আছে? তো 6/10 / 100 মানে কি? 6/10 ইন্টু 1/100, 1/100। ঠিক আছে? মানে কি? 6/1000। দশক এটা হচ্ছে গিয়া ফ্র্যাকশন। কাটো, 3 × 6, আর এখানে কত আইব? 500। 3/500, ঠিক আছে? ঠিক আছে, বা এটা দেখো, এই যে আছে, এটা যেন অত আমি লম্বা করে করছি, এটা শর্টকাট করবা সব। যখন শর্টকাট করবা দেখো, 6/10 কোনটো আইসত? 6/10 / 100, এটা মানে কি জানো নি? এই দুইটা করে পূরণ করি, বাই 10 × 100 ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট রং করবো। ক্লিয়ার? এটা তো এমনি বুঝানি লাগে, এমনি হয়েছে, ক্লিয়ার রং করে দিবা, ঠিক আছে? হ্যাঁ গো। ঠিক আছে, কোনটো আমরা পার্সেন্টেজ শুরু করছি, আগের ক্লাস রিভিশন করলাম, আর এখন একটু দিকে রাখি পার্সেন্টেজের বেসিক্স। তো এখানে কিতা হইছে? এক্সপ্রেস ইচ অফ দা ফলোইং এজ এ ডেসিমাল। আজকে এখানে খাওয়ার পুরো একদম জমছে, তার অধিবাস জানি দিয়াই না।
তো দেখো এখানে কিতা কইছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং এজ এ ডেসিমাল, কোনটো শুনরে নি? কোনটো একটা মেসেজ কইলা দে শুনলে। এখানে কইছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং এজ এ ডেসিমাল, মানে ডেসিমালে প্রকাশ করতে হয়, দশমিকে প্রকাশ করতে হয়, ঠিক আছে। হ্যাঁ। তো 6%, 6% মানে 6/100, দশমিকে প্রকাশ করতে হয় কইছে। দশমিকে প্রকাশ করলে 100 সরাই দেও, তাই দিব কেন 0.06, দুইটা শূন্য আছে না, দুই ঘর বাম দিকে যাইব। দশমিক আপাতত ওইখানে আছে, এই জায়গাতে আছে, এই জায়গা, এই জায়গা থাকলে তো আমরা দেখাই না। তো এই জায়গাতে আছে, দুই ঘর বাম দিকে যাইতো, 6 এক ঘর, আর সামনে নাই, তাহলে একটা শূন্য পাই। ক্লিয়ার? বিউটি ক্লিয়ার অন নি? ক্লিয়ার অন না? 0.2%, তো এটাও সেম 0.2, এটার দশমিকে লইয়া দিতাম ঘর। তো দশমিকের আবার ভগ্নাংশ তো আমি নিতাম না, ঠিক আছে। পার্সেন্টের মানে হচ্ছে 100, তখন 100 সরাই দিলে কি যাব, দশমিক দুই ঘর বাম দিকে যাইব, কত হইব বিউটি? 0.002। দশমিক এখানে আসলো, এখানে আসলো, দুই ঘর আগে যাইতো, এক ঘর দুই ঘর। Clear? এটা হচ্ছে বেসিক্স। এখন আস্তে আস্তে আমরা শুরু করি ইভালুয়েট। এইসব তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, এমনি দেখার লেগে যে আমার বেসিক মানে গুড়ি ঠিক আছে নি, গুড়ি ঠিক না থাকলে গাছ যতই বড় হোক দিন না দিন পড়ে যাবে। এই ঠিক আছে নি দেখার লেগে এইসব প্র্যাকটিস করতে পারো প্রশ্ন, হ্যাঁ। তোমরা যে আমারে পাঠাইছো, আমার একটু মানে কি কয়, ভালো দিকে আমি সময় বার করে চেক করতাম পারি। আমি চেক করে পাঠাইমু, হ্যাঁ, আজকেই পাঠাইমু। তো পরে আমরা ডিসকাস করবো এটা, যেগুলো তোমরা তোমরা করিয়া আমারে পাঠাই দিবা, আমি চেক করে পাঠাইমু, হয়তো এক দুদিন দেরি হইতে পারে। প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে কি দেখো হয়েছে ইভালুয়েট, হ্যাঁ, যাচাই করো। 20%, 28% অফ 450 প্লাস 45% অফ 280। তো আমার দেখো 28% অফ, অফ মানে কি তা বিউটি? অফ মানে, অফ মানে অঙ্কর ভাষায় কিতা হয়? অফ মানে, অফ মানে পূরণ। অফ মানে কিতা? পূরণ। প্লাস 45% অফ, অফ মানে পূরণ 280। এত ক্লিয়ার হয়েছে? এটা তুমি রং লিখতে পারো, ঠিক আছে। এখন 28% মানে কিতা? 28% মানে কিতা? 28 ডিভাইডেড বাই 100 ইন্টু 450 প্লাস 45% মানে 45/100 ইন্টু 280। তো একটা শূন্য, একটা শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল। এখন যাইব কাটো, 10 রে কিতা দিয়ে কাটা যায়? 5 দিন আনি, 5 2 গুণে 10, 5 9 45। সেম এরকম 5 2 গুণে 10, 5 9 45। 2 দিয়ে 14 রে কাটলে, 2 দিয়ে 28 রে কাটলে 14 2 গুণে 28, 2 দিয়ে 28 রে কাটলে 14 2 গুণে 28। মানে এখানে 2 একে 2 আইব, 2 দিয়ে আমি দুটারে কাটার, 2 দিয়ে 2 দিয়ে কাটার, 28 রে কাটার, 2 একে 2 এক তো লেখার কোনো দরকার নেই। তো নিচে কি দাঁড়িয়েছে? নিচে শুধু এক রয়েছে, উপরে কি দাঁড়িয়েছে? 14 × 9, 14 × 9 প্লাস 14 × 9, 14 9 কত? নামতার পড়া শিখছো নি? হ্যাঁ, 14 9 কত? 26 এক মুখস্থ করছো না? কিন্তু হুম, কত আইব? 200 বার। হয়েছে? ক্লিয়ার হয়েছে?
হুম, এইরকম করে। ঠিক আছে, সেম কোয়েশ্চন এটা, এটা এরকম 16 সমস্ত 3/2% অফ 600 গ্রাম। গ্রামটা মানে এমনি এটা ইউনিট দিছে, -33 সমস্ত 3/1% অফ 180 গ্রাম। তো এটারে তোমরা নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তা হোমওয়ার্ক এটার কি থাকবে, প্রথমে এই সমস্যাটারে বাংলায় মিশ্র ভগ্নাংশত আছে নানি, মিশ্র ভগ্নাংশতে কোন ভগ্নাংশত লইয়া যাওয়া যায়, প্রকৃত না অপ্রকৃত? বিউটি, মিশ্র ভগ্নাংশতে প্রকৃত কিতা ভগ্নাংশ যায়? প্রকৃত প্রকৃত ভগ্নাংশ যায়। ভেরি গুড। এটা থেকে পুরা বোঝা যায় যে আমি বাড়িতে পড়ি না, বাড়িতে রিভিশন করি না, এ করতো রিভিশন। হ্যাঁ, তাই একবার পড়মু আর বুঝলা খাইলিম নানি, একবার পড়মু আর বুঝলা খাইলিম, বাকি তো মনে রেখে কিতা করতাম, কেন মনে রাখতাম আমি? অফ মানে সেটা পূরণ 600 ইউনিটে লিখে না আমি, মাইনাস মাইনাস 33 সমস্ত 3/1% পূরণ 180। আমি পুরা করিয়া দিতাম না, আমি লিখিয়া দিয়ার মানে খুশি হয়ে যায় না, পুরা করিয়া দিব, শুধু এটা বাঙ্গিয়া দিব, এটা বাংলা বাংলা কথায় কি তাইব, নিচে যাব 3 আর 3 ষোলোয় 300 48 আর 2 50 ইন্টু, এটা হইলো এটা। এই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? হুম, ও আরে আমি তো এটাই জানি না, প্রকৃত ভগ্নাংশ কি তার অপ্রকৃত ভগ্নাংশ কিতা, আমি ওটাই ভুলে গেছি। এখন কেমনে কইমু প্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত না অপ্রকৃত? মানে তো প্রকৃত ভগ্নাংশ কারে কয়, যার যার কিতা ডিনোমিনেটর, ডিনোমিনেটর বাংলা কিতা কয়, হর না লব? হুম, ডিনোমিনেটর বাংলা কিতা কয়? আমি দেখিলাই, আমি হর। হুম, বাংলাতে আমি একটু রিভিশন কম করি আর কি। হর, আমরা যেরকম অঙ্কত রিভিশন কম করি, আমি বাংলাতে রিভিশন কম করি। তো হর হইছে গিয়া ছোট থাকবো অলপ থেকে, তো এটা কিতা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সবসময় হর বড় থাকবো। রিভিশন করিও রে, রিভিশন করিও, বুঝছো নি? ওরম করলি ভাই, মাইনাস তারপর এটার বাংবাই এঙ্গা করলি ভাই, ওইখানে পার্সেন্টেজ রয়ে গেছে তো, পার্সেন্ট। তো আমি কিতা কইছি এখন দেখো, 50/30, 50/3%, মানে 100টা দিয়ে কিতা আইতো, নিচে আইতো, 3 লগে ডাইরেক্ট ইন্টু করে দিবে, বুঝছো নি? অত বেজাল করার দরকার নাই আগের মতো, ওখানে যেন শিখাইছি যে অত অত পার্সেন্টেজ আছে, তো অত ডিভাইডেড বাই 100 হইব, তারপরে 100 ওরকম লেখবাই, তারপরে এটা পূরণ করবাই, তারপরে এটা উল্টি আই যাব 10 লগে আইয়া পূরণ হইব। তো ডাইরেক্ট তুমি 10 লগে পূরণ করিলা, 10 লগে পূরণ হইতে ওর নিচে আইয়া, ওর নানি অতখান করার দরকার নাই, অতখান খানে করছি এটা আমি বুঝানি লেগে করছি। ডাইরেক্ট 10 লগে পূরণ করবে, নিচে আইতো যখন 10 লগে পূরণ করবে। ক্লিয়ার? ঠিক আছে, বিউটি ক্লিয়ার হইছে? না হইলে কো, ছোট ছোট জিনিস ক্লিয়ার হুম না হইলে প্রবলেম আছে বল। হ্যাঁ, বিউটি শুনরে নি? হুম হইছে? হইছে নি না হইছে না? হইছে। না হইলে কইবে, কোনো অসুবিধা নাই, না হইলে আবার বুঝাই দিব, বুঝানি লেগে তো ক্লাস লিয়ার। ঠিক আছে না? এখন দেখো, 2 is what% of 50? 2 50-এর কত পার্সেন্ট? তো দুই দুই 50-এর কত পার্সেন্ট? তো 2 ডিভাইডেড বাই কিতাই যাব, টোটাল কত 50, 2 50-এর কত পার্সেন্ট, 2 50-এর কত, 2/50 ইন্টু কিতা 100%। ঠিক আছে, কিতাই যাব এটা, 2 দুগুণে 60,
2 হইছে 50-এর 60%, মানে 100-এর মধ্যে 60। 50-এর মধ্যে 2 হয়, 100-এর মধ্যে কত হইব? 60। কোয়েশ্চেন নাম্বার 2, 2 কিতা কইছে? 1/2 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3? 1/2, 1/3 এর কত পার্সেন্ট? তো 1/2 1/3 এর কত পার্সেন্ট? তো কার বার করতাম? 1/2 বার করতাম। কতর মাঝে? 1/3 এর মাঝে। ক্লিয়ার? ইন্টু 100%। মানে এটারে ওরম ইয়ে করবা যে তুমি কনফিউজ হইবে না কোনটা উপরে হইতো কোনটা নিচে হইতো। তার বার করার লাগি কইছে এ উপরে হইব, আর কার মধ্যে বার করতে কইছে এ নিচে আইব। যেমন 2 ইজ হোয়াট পার্সেন্ট অফ 50, মানে 2 50-এর কত পার্সেন্ট? 2 50-এর কত পার্সেন্ট? তো 2 উপরে আইব, 50 নিচে আইব। যার লগে তুলনা করে বার করতাম এ নিচে আইব। ক্লিয়ার? তো 1/2 ইজ হোয়াট পার্সেন্ট, এটা সংখ্যা দিকে ডরাই যাইও না, সংখ্যা কেন কিছু। 1/2 1/3 এর কত পার্সেন্ট? 1/2 উপরে আইব, 1/3 নিচে যাইব। ক্লিয়ার? এটা কি তাইব? দেখো এটা হচ্ছে মেইন বাগ। এখন তোমরা শর্টকাট করে শিখে মেইন বাগ। এই মেইন বাগটাকে আমি পূরণ বানাই দিব। পূরণ বানাই দিলে কি তাই যাব? এটা এটা কি তাই যাব? উল্টি উল্টি যাইব। 3 উপরে যাইব আর উল্টি 1 নিচে যাইব। ঠিক আছে না নি? হুম বুঝতে অসুবিধা হয়নি এখন? এক স্টেপ আমরা ডিলিট করে দিছি, কেন এক স্টেপ করছি না কেন? কোন স্টেপ করছি না? 1/2 ডিভাইডেড বাই 1/3, এটা আমরা করছি না। এটা আমরা মিটাই দিছি। ঠিক আছে? কারণ এখন তোমরা বুঝদার হয়ে গেছো। এই ডিভাইডটা আমি ডাইরেক্ট ইনটু বানাই দিছি, তো এটা যাব উল্টে যাব। ক্লিয়ার? কারণ এটা ইনটু বানাইলে উল্টে যাব না নি? এটার পরে ওটা আইতো আসলো, ডাইরেক্ট আমি দিছি। তখন দেখো 2 দিয়ে 50, 2 দিয়ে 100 কাটলে 50, 3 50-এ কত রে? 150%। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নি? ওকে, খালি আমি করবো আর তোমরা বইয়া বইয়া চাইবাই নি। ও প্রশ্ন প্র্যাকটিস করো। 4 মিনিট সময় দিলাম, বইটা দেখো। যারা ভিডিও দেখতেছো পজ করে দেখো, প্র্যাকটিস করতে হবে। তো এই ধরনের প্রশ্ন আইবই পরীক্ষা, ঠিক আছে? পাইবাই কোনো না কোনো পরীক্ষা, পাইবাই। তো এটা কি হয়, এটা মানে যদি পরীক্ষার সন্দর্ভে দেখো, তাহলে এইসব বহুত ইজি প্রশ্ন। 30% মানে কি তা? 30% মানে 30/100, বাই 100 30/100। অফ মানে এসে গিয়া ইনটু, অফ মানে এসে ইনটু 300 ডিভাইডেড বাই 25, ডিভাইড বাই 25। ঠিক আছে? প্লাস 5 ইন্টু 2% অফ 200 মানে 2/100 ইন্টু 200। এখন দেখো 30/100, ওটা তো ডিভাইড আগে করি না, ডিভাইড ধরলে আগে করি। 300 ডিভাইড বাই 25 কমে যাব। এখানে প্লাস কাটাকাটি করা যায় কাটাকাটি করা যাবে, দেখো এটা যদি তুমি একরকমের করবা এরকম নাই, কাটাকাটি করেও করতে পারো। আমি যেরকম লাগছি ওরকমও লিখতে পারো। না আমি কই না নিজের বদমাস রুল ফলো করো, ডিভিশন প্রথম করো। ডিভিশন প্রথম করতে পারো, দেখো তখন তখন তুমি ডিভাইড করো। 100 দিয়া 100 একে 100, 3 100 300, 5 দি 5 5 25, 5 6 30। কেন? 100 একে 100, 2 100 200, কত হয়ে গেল না? 3 6 18, 3 6 18 ডিভাইডেড বাই 5, প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। 18 5 দিয়ে ভাগ করো, 3 5 15 ডিভাইড বাই 3.0 5 6 30। ঠিক আছে? কত হয়েছে বিজ্ঞানে? 3.6 প্লাস 20
is equal to 23 point ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কোনটো রয়েছে কোনটো আমি কইছি না এটা কোনটো রয়েছে আমি চেক করছি তো 23.6 ক্লিয়ার হয়েছে নি বিউটি তো এরকম প্রশ্ন আইব অনেক ইজি প্রশ্ন এগুলো ক্লিয়ার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন দিকে বদলে ঘুমাই যাও তোমরা আর এমনিতে করিয়া দিবা একটু ঘুমাই যাই যখন করিয়া দিও তখন ওইটা দেখো মনে দেখো কি দেখো হইছে ইফ দ্য সাম অফ 40% of a number and 30% of the same number is 70 then the number is বিউটি মানেটা বুঝা আছে কিতা কইছি কেন আমি দিমু ইফ দ্য সাম সাম মানে কিতা সাম মানে যোগ ইফ দ্য সাম অফ 40% অফ এ নাম্বার যদি যোগফল সাম মানে যোগফল আর কি। যোগফল হয় কি তার 40% অফ এ নাম্বার একটা নাম্বারের 40% এন্ড আর 30% অফ দ্য সেম নাম্বার আর ওই সংখ্যারই 30% যদি একটা সংখ্যার 40% আর সেম সংখ্যার 30% যোগফল যদি 70 হয় দেন দা নাম্বার ইজ তাহলে ওই সংখ্যাটা কত প্রশ্ন বুঝছো নি বিউটি প্রশ্ন বুঝছো প্রশ্ন আরো বুঝছো একবার আরো একবার দাও ইফ দ্য সাম সাম মানে হচ্ছে যোগফল ঠিক আছে অফ 40% অফ এ নাম্বার মানে একটা সংখ্যার 40% আর 30% অফ দ্য সেম নাম্বার আর ওই সংখ্যার 30% দুটার যোগফল হয়েছে গিয়া 70 মানে একটা সংখ্যা আছে এটার 40% অফ এ নাম্বার মানে দিলাও লেট দ্য নাম্বার বি এক্স ঠিক আছে লেট লেট দ্য নাম্বার বি এক্স ক্লিয়ার লেট দ্য নাম্বার বি এক্স তাহলে কি তাইব যদি নাম্বারটা এক্স হয় তাহলে এখানে ফর যেন ওই সংখ্যার 40% মানে 40 লিখি 40% অফ এক্স প্লাস কিতা 30% অফ সেম নাম্বার 30% অফ কিতা হইব অফ এক্স ইজ 70 এখন বুঝছত নি যোগফল ইফ দ্য সাম যদি যোগফল হয় কি তার যোগফল 40% অফ এ নাম্বার একটা সংখ্যার 40% অফ এক্স নাম্বারটা আমি দিয়ে নিলাম এক্স 40% অফ এক্স এন্ড 30% অফ দ্য সেম নাম্বার আর ওই সংখ্যার কোন সংখ্যার এক্স এর 30% অফ এক্স যদি দুটার যোগফল 70 হয় কখন ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে না
হয়েছে। যদি যোগফল দুটার 70 হয় তাইলে দেন দা নাম্বার ইজ, তাইলে সংখ্যাটা কিতা, মানে এক্স এর ভ্যালু বার করতে হয়। পারবাই নি বার করতে হয়? ট্রাই করো, ট্রাই করে দেখো। আর লিঙ্কে কি হয়, বন্ধ হয়ে যাব, আর একটা লিঙ্ক দিন, জয়েন করি। তাহলে এটা তাড়াতাড়ি করো, 3 মিনিট সময় দিয়ে, 3 মিনিট। কোয়েশ্চেনটা লিখি লাও, এটা লিখি লাও, এটা খাতাত লিখি লাও, এটা খাতাত লিখি লাও, ক্লাস বন্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে দেখা।